একটা প্রশ্ন করি, আজকে তুমি যে কষ্টটা লুকিয়ে রেখেছ সেটা যদি সবাই দেখতে পেত, তাহলে কি এখনো তোমাকে দুর্বল বলতো? রাতের অন্ধকারে যে মানুষটা চুপচাপ বালিশ ভিজিয়ে ঘুমায়, সকাল হলে সেই মানুষটাই হাসি মুখে সবার সামনে দাঁড়িয়ে আছে। কেউ জানে না তার বুকের ভিতরে কতগুলো ভাঙা স্বপ্নের কবর আছে। কেউ জানে না কতবার সে একা বসে বসে ভেবেছে যে আমি আর পারছি না, তবুও সে থেমে যায়নি। শোনো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা কখনো কাঁদেনি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হলো তারা যারা কান্না করেছেন এবং কান্না করার শেষে আবারও দাঁড়িয়েছেন। আজ হয়তো তোমার পাশে কেউ নেই, যাদের জন্য সব কিছু তুমি করেছিলে, তাদের অনেকেই হয়তো তোমাকে ভুলে গিয়েছে। যাদের জন্য তুমি অনেক রাত জেগে হয়তো চিন্তা ভাবনা করেছিলে, হয়তো তাদের মধ্যে কেউ তোমাকে ভুলে গিয়েছে। কিন্তু একটা কথা মনে রেখো, মানুষ তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু তোমার চেষ্টা কখনো হারিয়ে যায় না। প্রতিটি কান্না, প্রতিটি অপেক্ষা, প্রতিটি ধৈর্য তোমার ভবিষ্যতের জন্য জমা হয়ে থাকে। আজ যে মানুষটা ব্যর্থতার কারণে মাথা নিচু করে হাঁটছে, হয়তো আগামীকাল সেই মানুষটার গল্পই অন্যদের সাহস দেবে। তাই নিজেকে শেষ মনে করো না। কিসের কারণে? যে কারণ আল্লাহ অনেক সময় মানুষের জীবনে সবচেয়ে সুন্দর অধ্যায়টা শুরু করেন যখন মানুষ মনে করে সবকিছু শেষ হয়ে গিয়েছে। হয়তো আজ তোমার দরজা বন্ধ, হয়তো আজ তোমার দোয়ার উত্তর আসেনি, হয়তো আজ তোমার চোখের পানি এখনো পড়ছে, শুধু অন্ধকার দেখছো তুমি। কিন্তু বিশ্বাস করো, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। আর যে মানুষটা সবচেয়ে বেশি কাঁদে, অনেক সময় আল্লাহ তাআলা তাকেই সবচেয়ে সুন্দরভাবে হাসার সুযোগটা দেন। তাই হাল ছেড়ো না, নিজেকে শেষ ভাবো না। তুমি এখনো শেষ হয়ে যাওনি, তোমার জীবনের গল্প এখনো লেখা শেষ হয়নি। হয়তো এই মুহূর্তে তুমি কান্না করছো, কিন্তু কে জানে কয়েক বছর পর তোমার আজকের এই কান্নার গল্প শুনে মানুষ অবাক হয়ে বলবে, এত কষ্টর পরেও সে হার মানেননি। আর তখন তুমি শুধু মুচকি হেসে বলবে, আমি ভেবেছিলাম, কিন্তু শেষ হয়ে যায়নি। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ যারা কষ্টে আছো, মনে রেখো, ভাঙ্গা মানুষই একদিন সবচেয়ে সুন্দর গল্প লিখে যায়। তাই কেঁদে নাও, কিন্তু থেমে যেও না।